এই জায়গাটা আমাদের বাড়ির বাহিরে, আমাদের বাড়ির সামনে দুটো নার্সারি আছে। আমার আব্বা নার্সারি থেকে দুটা কাঁঠালের চারা নিয়ে আসছে। এইখানে আশেপাশে অনেকগুলো নার্সারি আছে। এই ঘরটা নতুন তোলা হয়েছে, এটা কিন্তু গরুর ঘর। এই তো আমাদের বাড়ি, ভাঙাচোরা বাড়ি। যাই হোক, এই বাড়ির বয়স অনেক হয়েছে। যেমনই হোক না কেন, নিজের বাড়ি নিজের কাছে শান্তির একটা জায়গা। আর এই গরুগুলা কিন্তু আমাদের। আব্বা এখন গরুগুলাকে গোসল করিয়ে নিবে। রাস্তা থেকে যে গাছগুলা দেখা যায়, এই গাছগুলোতে কিন্তু অনেক ফুল ফুটে। আর এইদিকে গরুর ঘরের জন্য দোয়া পড়ানো হচ্ছিল আর কিছু মিষ্টি বিতরণ করা হয়েছে। আজকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। যেহেতু যাইনি, ভাবলাম যে এখনই চলে যাই, তারপর তো দুদিন পরে চলে যাব। আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছিলাম, তো সে একা একাই চলে যাচ্ছে। রাস্তা দিয়ে একলা একলাই চলে যাচ্ছে, আবার চলেও আসছে বাড়িতে। ছেলেকে নতুন কাপড় চোপড় পরালে সে তো মহা খুশি। সে গাড়িতে চড়তে অনেক পছন্দ করে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। আজকে আমার আব্বা আমাকে নিয়ে যাবে আমার শ্বশুর বাড়ি। আর এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির রাস্তা। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব খুব বেশি না, 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমার শ্বশুর বাড়ির রাস্তাঘাট তেমন ভালো না, তার জন্য একটু সময় বেশিই লাগে। আর এত গরমের মধ্যে গাড়িতে বসে থাকলে বিরক্তিই লাগে। আধা ঘন্টার রাস্তা আমার কাছে মনে হচ্ছিল কখন যে শেষ হবে, কখন যে বাড়িতে যে একটু বাতাস খাবো। অনেক গরম ছিল। এই গরমের মধ্যে কোনো জায়গায় যাওয়া অনেক কষ্টদায়ক। যাই হোক, এসব বললে তো আর চলবে না, যাওয়া তো লাগবেই। রাস্তায় কোনো যানজট নেই, তার জন্য তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। আর রাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে আমি বিকাল দিকে যাচ্ছিলাম, কিন্তু আবহাওয়া দেখে মনে হয়েছিল দুপুরবেলা। এই রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকে আসা যাওয়া করতেছি, যেহেতু এই রাস্তা দিয়ে আমার নানুর বাড়ি। আর এই রাস্তার মাঝখানে আমার শ্বশুর বাড়ি পড়েছে। যাই হোক, একই রাস্তা থাকলে কিন্তু ভালোই লাগে। আর রাস্তা যদি একই হয়ে থাকে, আসা যাওয়া করতেও কিন্তু আমাদের সুবিধা হয়। মন চাইলে আসা যাওয়া করা যায়। যাই হোক, এইদিকে কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে। আর এইসব এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আর এই রাস্তায় আসলে আমার ভয় লাগে, কারণ দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি। জায়গাগুলোতে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে থাকে। যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে চললাম। আমার ভিডিওটি যারা দেখছেন তারা সকলকে আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম। এখন আমরা গাড়ি থেকে নেমে যাব, কিছু রাস্তা হাঁটতে হবে আমাদের। যেহেতু আমরা বাজার থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসি নাই, তার জন্য আমাদের হাঁটতে হবে। আর এই মোড়ে এসেও আমরা কোনো গাড়ি পাই নাই, তার জন্য আমাদের হাঁটতে হবে, একটু কষ্টই হয়ে যাবে। আর এই রাস্তাটা যে এত সুন্দর হয়েছে তা আমি আগে জানতাম না, অনেক দিন ধরে তো আসা হয় না। আর এইখানে কিন্তু কচু চাষ করা হয় প্রচুর পরিমাণে। কচু গাছগুলো অনেক বড় বড় ছিল। আর এই কচু থেকে মানুষ কোটি টাকার ব্যবসা করে থাকে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পেজের সাথে থাকবেন ফলো দিয়ে।